হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল আমার কাজকর্ম মিটে গেছে, আমি এবার চা করতে চলে এসেছি। তো বর যেহেতু দোকানে বেরোবে, সেই জন্য আমি চা করতে চলে এলাম। তো চা দিয়েই সকালটা শুরু করলাম। তো চা দিয়েই আমাদের সকাল শুরু হয়। তো চা দিয়েই সকালটা আজকে শুরু করলাম। আর এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে, আর আমার মেয়ে এখানে ড্রয়িং করতে বসেছে। তো স্কুলের অনেক প্রজেক্ট ছিল, তো স্কুল ছুটি পড়ে গেছে, সেই জন্য স্কুলের প্রজেক্টগুলো এবার তো করতে হবে। তো সেই জন্য সকাল সকাল স্কুলের প্রজেক্ট করার জন্য বসে পড়েছে। তো মেয়ে বলল যে মা, আজকে তো স্কুল ছুটি আছে, তো আমি প্রজেক্টগুলো করে নিই। ঠিক আছে, প্রজেক্টগুলো তুই করে নে। তো সকাল সকাল প্রজেক্ট করতে বসে পড়েছে, আর আমি এদিকে আমার সব বাসি কাজকর্ম মিটিয়ে বিছানাগুলোকে ঝাড়তে এলাম। এই ঘরে কেউ শোয় না, তবু বিছানাটা একটু ধুলো পড়েছিল, তো সেই জন্য একটু ঝেড়ে দিলাম। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, সব জানলা দিয়ে ধুলো এসে পড়েছে। এটা আমার শাশুড়ি মায়ের ঘর, তো সেই জন্য ওনার বিছানাটা ঝেড়ে দিলাম, আর আমাদের বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। তো এইদিকে একটু বিছানা ঝেড়ে এবার আমি বাইরে এলাম। বাইরে এসে ফুল গাছগুলোকে একটু জল দিলাম, জল দিয়ে এবার দেখছিলাম, দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এদিকে আমার অ্যালোভেরা গাছেও কত চারা বেরিয়েছে, লঙ্কা চারা বেরিয়েছে। তো গাছ বসাতে তো সবাই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো আমার সব কাজকর্ম মিটে গেছে, এবার আমি যাব বাজারে। তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য। তো ঘড়িতে বাজে তখন 10টা, আমি 10টার সময় বাজার করতে গেলাম। আমাদের সামনেই বৃহস্পতিবারের হাট বসে, তো সেই হাটেই একটু বাজার করে নিয়ে এলাম, বেশি কিছু আনিনি। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, আজকে সেরকম কিছু বাজার বসেনি। ওই একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর মাছ, সবজি এগুলোই নিয়ে এসেছি। আর তার সাথে এনেছিলাম কচুরি। তো আমার মেয়ের খুব খিদে পেয়েছিল, বললো মা আসার সময় একটু কচুরি আনবে। তো সেই জন্য একটু কচুরি আর ঘুগনি এনেছিলাম, ও খেলো, আমিও খেলাম। তো তারপরে ওর স্কুলের প্রজেক্টগুলো তখনও করছিল। তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার রান্না করতে চলে এলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নেব, বাটিতে জল দিয়ে দিয়েছি। আর আলু, পটল এগুলো সব এক এক করে কেটে নিয়ে আমি এবার তো মাছের ঝোলটা বসাবো। তো মাছের ঝোলটা আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়েই করব। আমাদের যেহেতু গরম পড়েছে, তো বেশি রিচ খাওয়াটা ঠিক পছন্দ হয় না, সেই জন্য প্লেনভাবে কাঁচা লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, আদা দিয়েই তরকারিটা করব। তো মাছের ঝোলটা আমি বসিয়ে দেবো এবার। তো মাছগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, এবার ভাতটা আমি নামিয়ে এবার মাছের ঝোলটা বসাবো। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি মাছের ঝোলটা বসাবো। তো আমার একটু বাইরে কাজ আছে, সেজন্য আমাকে যেতে হবে। তো আমি তো পুরো মাছের ঝোলের ভিডিওটা তোমাদের দিতে পারিনি। তারই মাঝখানে একটু বরের বাইকে করে চলে গেলাম, একটা কাজ ছিল, সেই জন্যই চলে গেলাম একটুখানি। কাজটা সেরে আস্তে আস্তে অনেক দুপুর হয়ে গিয়েছিল। তো এসেই আবার চান টান করে আমি পুজো করে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্য মা লক্ষ্মীর পুজোটা করে নিয়ে সেরকমভাবে তোমাদের কোনো ভিডিও দিতে পারলাম না। তো পুজো টুজো হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। এই যে পটল দিয়ে মাছের ঝোল, আমের চাটনি, আর কালকের একটু চিকেন ছিল, তো সেটাই আমরা খেলাম। তো তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, তো ও স্নান করতে গেছে, আমরা ততক্ষণ খাওয়া শুরু করেছি। ও এসে তারপর আমাদের সাথে জয়েন করবে। তো বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।